আবারও একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে অপর্ণা হাজির। দেখো এখানে সকালের বাজার চলে এসেছে, তো হাঁটতে যাই, তো হাঁটতে যেয়ে বাজারটা নিয়ে আসে। দেখো লঙ্কা কতগুলো খারাপ বেরাচ্ছে, তো ওটা একটু দেখিয়ে দিলাম। এখানে কাঁচা আম নিয়ে এসেছে, তো কাঁচা আমে কিছু করবো বলেছিলাম, তো সেই জন্য কাঁচা আম দেখতে পাচ্ছিলাম না, এখন পাকা আম বেরিয়ে গেছে, তো দেখতে পেয়ে নিয়ে এসেছে। এখানে শশা তো থাকবেই, গরমকালে শশা নিয়ে এসেছে, আর ওখানে ডিম, তো ওখানে শাকটা নিচে কাটাকুটি করেও দিয়েছে আমার হাজবেন্ড, সেটা একটু দেখাচ্ছি। একটু পরে বিস্কুট নিয়েছে, চা দিয়ে খাবো বলে। দেখ চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই তো জাস্ট শুরু করলাম, তো সারাটা দিন দেখাবো। এখানে দেখো চা খেয়ে নিচ্ছি, চা বিস্কিট, তারপরে স্টেপগুলো আছেই, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ভালো লাগবে, ঠিক আছে। ওখানে চা বিস্কিট খেয়ে তো সর্ষেগুলো ধুয়ে দিলাম, তো ওগুলো একটু রোদে দিয়ে দিই। রোদ তো সেভাবে নেই, তা ওই জন্য একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেছিলাম, তবু সকাল সকাল তো হয়ে উঠলো না, তবু বেজে গেছে অনেকটাই টাইম, ছেলের স্কুল তারপরে কাজটা করতে। রোদ বাবা। গুড মর্নিং, আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। তো ওখানে দাঁড়াতে পারলাম না, কি রোদ, আজ রোদ বেরিয়েছে। কাল কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছে, না আরেকবার তোমাদের দেখে দিচ্ছি, বৃষ্টি হয়েছে, ছাদে জল জমে আছে। এদিকটা একটু আসলাম কারণ রোদের জন্য। দেখো বৃষ্টির জন্য ছাদে পুরো জল জমে আছে, এক সাইডে সাইডে, ঠিক আছে, ছাদে সব জল জমে আছে, দেখতে পাচ্ছ। তো সেই জন্য না সব কিছু ধুলাম না, অল্প মানে কালো সরষেটাই ধুয়েছি, কারণ হচ্ছে কাঁচা আম রয়েছে, কিছু একটা করার প্ল্যানে আছি, জানি না কি হবে। রোজ যদি ঠিকঠাক থাকে তো তৈরি করবো, না হলে কাঁচা আম চাটনি বানিয়ে খেয়ে নেবো। তো সেই জন্য কালো সরষেটা ছিল আগে, অল্প অল্প কিছু ছিল, তো এখন একটু বেশি করে আনার করালাম, এক পাও নিয়ে আসলো। তো ওটাকে না ধুয়ে রোদ দিলে হবেই না, কেন এত নোংরা থাকে, এত কাদা থাকে না, তো রোদ তো দিতে হবে, ধুয়ে সেই জন্য রোদ দিলাম। সাদা সরষেও আছে, জিরেও নিয়ে এসেছে, সব কিছু নিয়ে এসেছে, কিন্তু কিছুই ধোবো না। ওয়েদার কোনো বলা যায় না, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে সেই জন্য ওয়েদার বলা যায় না। আমি এখন নিচে নেমে যাচ্ছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো ছোট স্কুলে চলে গেছে, বুঝতেই পারছো, তারপরে আমি অন করতে পারি, তার আগে অন করতে পারি না। তো বৃষ্টির জন্য দেখেছো সারা সিঁড়ি পড়া একদম ভিজে, সব কিছু ভিজে ভিজে রয়েছে, সব কিছু আমি ছাদে এখন রোদ দিয়েছি, রোদে দিয়েছি। আজকে কিন্তু কাচাকুচি এখনো হয় না, আজকে কাচাকুচি করবো। তো রুমের অবস্থা একদমই বেহাল, একদমই খারাপ, যেখানে যা পারি সেখানে আমি রেখে দিই। তো এখন ছাদে রোদ দিতে যাবো, দিয়ে সব রোদে দিয়ে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ করে সবাইকে বলছি, শুরুতেই স্টার্টিংয়েই বলছি, প্লিজ কেউ স্কিপ করে দেখুন না, অ্যাডস সব ভিডিও দেখো না, ভালো লাগে চালিয়ে রেখে দেবে, ভালো লাগবে। আর তোমাদের যে লাইক, একটা মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহিত আরো বাড়িয়ে দেয়, আগ্রহ বাড়িয়ে দেয়। তো প্রথমে আমরা কি দেখি যে লাইক কটা করলো দেখি, কটা কমেন্ট আসলো দেখি। আর হ্যাঁ, কমেন্ট তো করোই তোমরা, কমেন্ট ছোট্ট করেই করবে, কেন তোমাদের কমেন্ট ধরে তোমাদের ভিডিও দেখতে পারবো না। হলে দেখো এখন আউট পরিবারে যদি যাই তো কেউ ব্যাক দিচ্ছে না, সাপোর্ট পাচ্ছি না। হ্যাঁ সাপোর্ট তো করবো, দেখো সাপোর্ট করলে এমন কোনো কিছু বয়ে যাবে না, ক্ষতি হবে না। তো দেখো সবার কাছে তো একটা একটা সেকেন্ড অনেক মূল্য আছে না। তো যেখানে দেখছি যে সাপোর্ট করলে পাবো, যেখানে ভিডিও দেখলে ব্যাকে আসবে, ব্যাক দেবে, তো সেই পরিবারেই যাওয়াটা এখন মনে হচ্ছে আমাদের পক্ষে ভালো হয়ে উঠছে। কেন কত আর সাপোর্ট করবো বলো, তো সাপোর্ট করেই যাচ্ছি বড় বড় পরিবারকে, তো ওরা তো ছোট ছোট ক্রিয়েটারদের তো দিক করেই তাকাচ্ছে না, বুঝলে। তো ওরাও তো ছোট থেকেই না বড় হয়েছিল, বলো সেটা আর কি বলো, ছোট থেকে আমাদের জন্যই বড় হয়েছে, কিন্তু এখন আমাদেরকে একটু ওঠার জন্য যে ধীরে ধীরে উঠছি আমরা, পরিবারের কাজকর্ম দেখিয়ে তোমরা ভালোবাসা দেবে, তবে না ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যেতে পারবো। কিন্তু না, এখন হচ্ছে ওয়াইটিতে হচ্ছে রূপ সুন্দর যারা, তাদেরই মানে ভিউজ বাড়ছে, সব কিছুই বাড়ছে, লাইক বাড়ছে, ভিউজ বাড়ছে। যাক চলো এগিয়ে চলো, এইভাবে সবাই এগিয়ে চলো, টুকটুক করে এগোই। তোমরা যতজনই ভালোবাসো না কেন, পরিবার তো হয়ে গেছে 3000-এর বেশি পরিবার করে নিয়েছি, যাক তোমাদের ভালোবাসাতে। আর দিনটাও তো অনেকটা সময় হয়ে গেছে, 1.5 বছর পার হয়ে গেছে বলো তো। তো সেই জন্য তো এতজনের তো সাপোর্ট পাওয়া যায় না, তো এতজন সাবস্ক্রাইব জাস্ট করেছে, তো এতজন সাপোর্ট করে না। আপাতত 20-25 জন 30 জন যে সাপোর্ট করো, তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো, তোমাদের পাশে আছে, সাথে আছে, ঠিক আছে। তো সবাই কমেন্ট করবে, ছোট্ট করে কমেন্ট, তোমাদের কমেন্টে আজকে মানে অনেকটাই বকে দিলাম শুরুতেই। তো সারাটা দিন কীভাবে কি ভিডিও করবো জানি না, বেশি বড় ভিডিও করতে চাই না, আর তোমাদের ভালো লাগার মতোই ভিডিও দেবো। তো চলো এখন কাজ বাজ সেরে নিই, দেখতেই পাচ্ছ হাল বেহাল একদম, সেই রুমটা তো আরও বেহাল হয়ে আছে, যেহেতু যেটা কিচেন, তো সেটা আরও বেহাল হয়ে আছে। যাক কাজ বাজ সেরে নিই, ঠিক আছে। তো পরে কথা বলছি। চা বিস্কুট খেয়ে নিয়েছি, তো খাওয়া গেছে, তো হাঁপিয়ে যাচ্ছি, পরে কথা বলছি। এখন কিন্তু টিফিন করিনি, টিফিন করবো কি না করবো কিছুই জানি না। ছেলেরা খেয়ে চলে গেছে, হাজবেন্ডও খেয়ে চলে গেছে, আমি দেখা যাক কাজ বাজ সারি,
জামা কাপড়ের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, কখন মেলাবো কখন কি করবো। ছেলেরা বড় হয়ে গেছে তারপরেও যদি জামা কাপড় এইভাবে থাকে। মেন আমি যে কাচাকুচি ডেলি রেগুলার করি না, তো কাজ করে নিলাম। এবারে খাবো কিছু, তখন কিন্তু সব কিছু খাইনি, বন্ধ করে চলে গেছিলাম। এবারে খাবো যে কালকের পান্তা ভাত রয়েছে, 2 হাতে সামান্য ভাত জল দিয়ে রেখেছি, তো ওটা কিছু চাট করে খেয়ে নেবো। আর যে রাত্রিতে সুজি করেছিলাম, তো সুজির কড়াইতেই সুজি রয়ে গেছে, ভাবো কত। এই কড়াইতে রান্না করবো না, অন্য কড়াই করবো, এটা বার করে দেবো। সুজিটা রয়েই গেছে, দাঁড়ো ব্যাগ ক্যামেরা করছি। হ্যাঁ, সুজিটা এখনো খাওয়া হলো না, তো সুজি খাবো কি ভাত খাবো জানি না, কোনটা কি খাবো। আর এখানে দেখো আমার হাজবেন্ড শাক কেটে দিয়ে গেছে, আমি ধোয়াধুয়ি করে রেখে দিয়েছি, দেখেছো জল পড়ছে, ধোয়াধুয়ি করে নিয়েছি। এখানে ডিমটাও ধুয়ে রেখে দিয়েছি, ব্যাস সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ টেঁয়াজ কাটাকুটি হয় না এখনো, পেঁয়াজ টেঁয়াজ কাটাকুটি করবো, তারপর একটু খেয়ে নিই। হ্যাঁ, খিদে পাচ্ছে। এই কাঁচা ধোয়া করলাম, কাঁচা ধোয়া করে মিলে দিয়ে আসলাম। এখন দেখো টাইম দেখো কটা বাজে, বুঝতে পারছো, 11:30, 11:15, ঠিক আছে, 11:15 হয়েছে। আমার জলও এসে গেছে। হ্যাঁ, এবার তো জল আসলো, আজকেও জল তাড়াতাড়ি এসেছিল, ওই সকাল সকাল ব্যস্ততার মধ্যে ছিলাম। তো ছেলে স্কুলে যাবে, তারপর ছোট বাচ্চাটা ছিল এখানে, যাক ব্যস্ততার মধ্যে সবকিছু হয়ে গেল। ছেলে স্কুলে কখন চলে গেল বুঝতেই পারলাম না। আর তারপরে ওদের পুচকে বাচ্চাটাও হ্যাঁ প্যাঁ চ্যাঁ চ্যাঁ কান্নাকাটি করছিল, তো সেই মুহূর্তে জলটাও দিয়ে গেল, তো সবকিছু হড়বড় গড়বড় করে হয়ে গেল, টপ টপ করে। যাই হোক চলো, তো এবার আমি একটু খাই, এটা চ করছে। সেই সকালে চা বিস্কুট খেয়েছিলাম পুজো পাঠ করার পরে, 7:10-15 খেয়েছিলাম। ভাত আছে, পান্তা ভাত। কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করো বলো। জল টিরিকা জল পড়ে গেল দেখাতে দেখাতে। চলো পান্তা ভাত খেতে কারা, আমি পছন্দ করি না পান্তা ভাত খেতে, কিন্তু থাকলে ফেলে দেবো কেন, নষ্ট করবো কেন, খেতে হয় মজবুরিতে, সেই জন্য খেয়ে নিই, নষ্ট করি না। কথা বললে কিন্তু ফেসটা নিয়ে আসলে না, কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। যত ভাই ফেসটা নিয়ে আসবো না, কিন্তু ফেসটা নিয়ে আসাই হয়ে যাচ্ছে। দেখছো আমি পচা ফেসটা বারবার দেখানো হয়ে যাচ্ছে, আর দেখাচ্ছি না। তো আমি একদম এবার ক্যামেরার পিছনে থেকেই রান্না বান্না দেখাবো, ঠিক আছে। তো চলো ভাতটা খেয়ে নিই। ভাতটা একদম ঝরঝর করছে, একদম কোনো রকম না টক না কিছু, একটু চাট করি, কিছু চাট করে খাবো। চলো এখন আর কথা। শাক, এই শাকটা কি বলতো, নেপালিদের শাক, নিগ্রো শাক, এটা দেশে পাওয়া যায় না। তো আমি তো এই রেসিপি দেখিয়েছি ভিডিওতে, সেই জন্য আমার দেখেছে, ওই জন্য অনেকেই চিনতে পারে, অনেকে চিনতে পারবে না। আর এখানে যে আলু ডিম ধুয়ে রেখেছি, সিটি লাগালে হয়ে যাবে। আর এখানে যে পান্তা ভাত খাবো, আর জল ভরে নিয়ে এসেছি। জলটা ভরতে হয় কারণ রান্নার জল, খাওয়ার জল তো এই জলটা খাই, আর রান্নার জলটা ভরতে হয়। রান্নার জল আর ট্যাঙ্কির জল তো খেলে হবে না, তো রান্নার জলটা আমাকে মোটর চলে, তো মোটর জল একদম স্পিড থাকে না জলের, একদম একটু জল 6-7টা বোতল ভরতেই আমার হচ্ছে 1 ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। সেই জন্য মানে স্পিড নেই, যতক্ষণ না বর্ষাকালটা পড়ছে না, ততক্ষণ জলের স্পিড আসবে না, বুঝলি, এটা হচ্ছে ব্যাপার। তো মোটরের জল ভরতে গেলে অনেকটা কাজ। এখানে লঙ্কাগুলো শুধু হাল দেখো, সকাল সকাল লঙ্কাগুলো এনেছে বাবা, একটু বেছে নিলে হয়। আর একটা ডালকে তো বলি, এটা হাফ দিয়েছে পচা, দেখো দিচ্ছি ওরও খাবার সকাল সকাল নিয়ে এসেছিল, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এই যে এগুলো কিনে নিয়ে আসতে হয়, আর গভীর রাত্রিতে পাওয়া যায়, যখন হাট বাজার উঠে যায় তখন পাওয়া যায়। দাঁড়া পরিষ্কার করে দিতে থাকে। এগুলোও কিনে নিয়ে এসেছে, এগুলো 20 টাকা দিয়ে নিয়ে এসেছে। আর রাত্রিতে যখন আনে না, আজকের মধ্যে শাকটা অন্য টাইপের না, আজকে নিগ্রো শাক দিয়ে এসেছে, নেপালি শাক, ওটা জনসোনা খাবে না, সেই জন্য জনসোনার জন্য এটা স্পেশাল করে কিনতে হলো 20 টাকা দিয়ে। তো দাঁড়া ঝেড়ে দিই, পোকা থাকে। তো এটা আমার জনুবাবু খাবে, খাবি আয়। গভীর রাত্রিতে 5 টাকা 10 টাকা দিলে দিয়ে দেয়, কখনো কেউ ভালো হলে ফ্রিতে দিয়ে দেয়। যাক, সবার তো সব কিছুটাই ব্যবসা। পোকা থাকে যে, দাদারা আবার থাকলে, আমার ছেলেরা থাকলে ধুয়ে দেয়, ওকে এভাবে দেয় না। তুমি কি শাক মাম্মি, তুমি কি শাক না ধুয়ে খাও? তো ওটা তো আমাদের একটা বাড়ির সদস্য, তাহলে ওকে এইভাবে দিচ্ছ কেন? ধুয়ে দিতে হবে ওরা বাড়িতে থাকলে। যা ওরা না থাকলে আমি এভাবে দিয়ে দিই, পরিষ্কার পাতাগুলো দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে আমি ধুয়েই দিই। খা, এগুলো আমি ধুয়ে দেবো, ঠিক আছে, দাদারা বকবে না হলে, আসে স্কুল থেকে এসে বকবে। আর লঙ্কার অবস্থা দেখো, কত যে লঙ্কা বাদ দিতে হবে। আমার বাড়িতে কাঁচা লঙ্কাটা বেশি লাগে, পাউডার লঙ্কাটা অতটা লাগে না, কাঁচা লঙ্কা বেটেই রান্না করি, তো লাল লাল কাঁচা লঙ্কা থাকলে এগুলো সবজি কালারফুল হয়, ওই জন্য। তো চলো বকবক করছি না। ওখানে আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ওখানে চাল নিয়ে নিয়েছি। চলো রান্না বান্না করে নিই। একটু লঙ্কা চাই বলে আমি ওই জন্য ঢাললাম, তো লঙ্কাটা এখন আমার দরকার, কতগুলি বাদ দিলাম।
সবাই ব্যবসা করে, আমাদেরকেও কিনে খেতে হয়, সবটাই ভেবে চিন্তে দিতে হয়। আর যারা বেছে বেছে নেওয়াটাও দরকার, সবারই দোষ, কাকে আর দোষ, যারা বিক্রি করে তারাও দোষ, যারা কেনে তাদেরও দোষ। চলো এই তুই খেয়ে নে, হ্যাঁ আমি রান্না করি, রাখছি। আয় আয় দেখবি, আয় কে আছে দেখবি, আয় এই দেখ নতুন সদস্য, ওই দেখো নতুন সদস্য, আয় 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 জনু, আয় আয় জনু, আয় আয় আমি রান্না করছি, আয় খাবি, আয় ডিমের ঝোল ভাত খাবি যে, কোথায় পালাচ্ছি, কোথায় পালাচ্ছি, দাস না দাস না দাস না দাস না, খাবি আয় আয় খাবি, আয় খাবি, আয় এখানে খাবি, আয় শাক দিয়েছি না তোমাকে, দেখো আদা 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 আদা, দেখো 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 শাকভাজাটা নামিয়ে নিয়েছি, এখানে ডিম ভাজবো সেই জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। আর ওখানে পান্তা ভাত খাওয়া হলো না, ভালো লাগে না খেতে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে পুচকেটা দেখো প্যা 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 করছে, ওর মামি রান্না করছে, এখানে প্যা 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 করছে। কি হয়েছে, আমি একবার করে কোলে নিচ্ছি আর রাখছি, কোলে নিচ্ছি, রান্না করতে করতে কোলে নেওয়া যায় না। না এনে এগুলো নিয়ে খেলে ফেলো, দাদারা বড় হয়ে গেছে, কি খেলনা দেবো গো তোমায় বলো বাবা, এনা এনে এগুলো নিয়ে খেলো, এনা এগুলো নিয়ে খেলো, এগুলো নিয়ে খেলো, সব খেলো, ওগুলো নিয়ে খেলো, আমি রান্না করি। চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, ডিমের ঝোল হয়ে গেল, ঢেলে ঢালাঢুলি করলে কমপ্লিট বলতাম, ঢালাঢুলি করি না, এখন ফুটছে, তার একটু ফুটবে তো একদমই কম মশলা দিয়ে, যা গরম, কম মশলা দিয়ে হালকা পাতলা করে রান্না করলাম, হয়ে গেল ডিমের ঝোল, ডিম আলুর ঝোল। আলুকে তো আগে সেদ্ধ করে নিয়েছিলাম, জল গেলে কেটে দিয়েছিলাম, আলু ভালোভাবে ভাজলাম। এখানে দেখো শাক ভাজা, নিচুলো শাক ভাজা। তো এই পান্তা ভাতটা কখন উঠবে তাও জানি না, খাওয়াই হলো না, ভালোই লাগলো। পান্তা ভাত জিনিসটা না সবাই মিলে খেলেই ভালো লাগে, একা ভালো লাগে না। কখন যাবে, এখানে ভাত হয়ে গেছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। একটু ছাদে আসলাম, হ্যাঁ ছাদে আসলাম, এখন বাজে কটা যাবে, এখন বাজে 5:30। তো আমার চোখটা যে কি হলো না, হঠাৎ করে এই সর্ষেটা রোদ দিয়ে গেছিলাম সকাল সকাল, সেভাবে রোদ নেই, শুকনো হয় না, কালকে আবার রোদ দিতে হবে। সকাল থেকে তো বেশ ভালোই কাজ বাজ করলাম, হ্যাঁ তারপরে যে চোখটা দেখো, চোখটা কি অবস্থা হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। আমার তো এমনিতেই চোখের মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়, তারপরে হঠাৎ করে দেখো একটা চোখ সাদা, একটা চোখ দেখো কেমন হয়েছে, যে চোখটা ফুলে যে হট করে রান্না রান্না খাওয়া দাওয়া সব কিছু হলো, সব কিছু করে একটু যেমন আরাম করছি। আমার চোখটা ব্যথা ব্যথা লাগছিল সকাল থেকে, কালকের থেকে তো মাথা যন্ত্রণা হচ্ছিল, পরশু দিনও মাথা যন্ত্রণা হয়েছিল, তো সকাল থেকে ব্যথা ব্যথা লাগছিল, অতটাও কেয়ার করিনি যে কিছু হবে না কিছু হবে না, বাপরে এখন দেখো চোখটা কি অবস্থা হয়েছে। তো আমাকে চশমা পড়তেই হলো, যদি এখন কিছু হয়ে যায় ছেলেদের তখন মাথা খারাপ হয়ে যাবে, আবার সব একসঙ্গে আছি, সেই জন্য হাজবেন্ড বকাবকি করে আবার চশমা পরালো, চশমাটা পরো। আমি চশমা পড়তে আমার একদম ইচ্ছে করে না, বুঝলে, চশমাটা আমাকে রেগুলারই পড়তে হয়, পড়তে বলেছে ডাক্তার, তোমার চশমাটা পড়তে ইচ্ছে করলো না, এতটা চোখটা ব্যথা লাগছে না, কি যে উপরবেলা যে কি করে আমার সঙ্গে আমি কিছু বুঝে উঠতে পারি না। তো সেজন্য বললাম যে একটু ক্যামেরাটা অন করে দিই, তোমাদেরকে দেখিয়ে দিই। এখন 5:30 সময় তোমাদের সামনে আসলাম, চোখটা দেখেছো কি লাল হয়েছে একদম, পাখাটার সামনে শুয়েছিলাম বলে নাকি কি জানি ব্যথা ব্যথা করছিল, হঠাৎ হঠাৎ যে কি হয়ে যায় কিছু বোঝা যায় না। সুস্থ মানুষ ব্যস্ত, সুস্থতা শরীর ব্যস্ত হয়ে যাচ্ছে, বলো তো একদম কি অবস্থা। চলো এখন নিচে যাই, আবার সন্ধ্যের দিকে দেখা দেবো, সন্ধ্যের দিকে কি অবস্থা হয় দেখি। এখন যে ড্রপ দিই, এখন চোখটা একটু ড্রপ দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। ছেলেদের ডিস্টার্ব হয়ে যাবো আবার না। আমি এখন নিচে যাচ্ছি, এগুলো মেলা আছে নিচে, ছোটো বাবুটার মেলা আছে, আমাদের কিছু রয়েছে, তো পরে আবার ওখানে আসবো। চলো নিচে যাবো, এটা শুকনো হলো না, আবার কালকে দিতে হবে। ছাদে জলই শুকনো হয় না, তো এটা শুকনো দিতে হবে। এখানে চাউমিন তৈরি হবে সন্ধ্যেতে, দেখতে পাচ্ছ চাউমিন সেদ্ধ হয়ে গেছে, তো কাটাকুটি চলছে এখন। দেখো সোয়াবিন কি সব নিয়ে নিয়েছে আমার ছেলে, কাটাকুটি করছে, আমি এখন এলবি করছিলাম, এলবি থেকে জাস্ট উঠে দেখলাম ছেলে চাউমিন বানাচ্ছে, তো এটাই ছোট্ট করে একটু টিফিন করে নেবো, তারপর রাতে রান্না। তো চেল্লামেলি হচ্ছে, আমাকে সব কিছু মিউট করে ভয়েস দিতে হবে। টিফিন খাওয়া হলো, এখন ফ্যানটা বন্ধ করি, আওয়াজ ভরকর করবে। এক্ষুনি এই মাত্র টিফিন খেলাম, অনেকটাই রাত হয়ে গেলে রান্না বান্না করলাম।
হ্যাঁ। তো আমার চোখটার অবস্থা একদমই খারাপ, দেখতে পাচ্ছ চোখটা দেখেছো কি হয়েছে। ভেবেছিলাম যে সন্ধ্যের দিকে কমে যাবে, তো আমিই দিলাম ড্রপ। ড্রপ দিয়েছি, ড্রপ দেওয়ার পরে চোখটার অবস্থা দেখেছো কি অবস্থা, পুরো পুরো সাইড থেকে হঠাৎ করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না, কিছু বুঝতে পারছি না। আজকে ভালো লাগছে না, রুটি করবো না, রুটি করতে ইচ্ছে করছে না, চোখটা কনকন করছে। তার ভাতটা চোখ বুঝি বুঝি ভাতটা বসানো যাবে, যাও একটা সবজি করে নিই, ভাতের মতো লাল। মাঝে মাঝে কেন যে হয়ে যায় কিছু, কখনো এই চোখ কখনো এই চোখ। বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু বড় ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্টও করা হয়ে গেছে, ভালো থাকলে কি ডাক্তার দেখাতে ইচ্ছে করে, যেমন আজকে দুপুর থেকে হলো। তো ড্রপ দিয়েছি, না কমলে কালকে আবার ডাক্তারখানা যেতে হবে। চলো, এটাই সুবিধা মনে হচ্ছে, কালো করে কাজ করতে পারবো না, অসুবিধা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। তো এটাই তোমাদের একটু দেখানোর ছিল। আবার রাত্রে যদি পারি তো একটু দেখাবো, ঠিক আছে? রাত্রে কতটা কমলে এখন আমি ড্রপ দেবো। এখন ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে শুতে হবে তো, না শুতে হবে না, একটু ড্রপ দেবো। এখন একটু ড্রপ দেওয়ার পরে দেখি রাত্রের দিকে আবার কি হয়, ঠিক আছে? রাত্রে দেখা দেওয়ার আসার চেষ্টা করবো। রাত্রে প্রায় আসা হতেই চায় না, সারাদিন কাজকর্ম করার পর না আর ক্যামেরা হাতে নিতে ইচ্ছে করে না, তো সেই জন্য রাত্রে আসতেই পারি না। বেশিরভাগটা ভয়েস দিয়ে ভিডিওটা এন্ড করার চেষ্টা করি। দেখি যদি রাত্রে আসতে পারি। রান্না করে নিয়েছি, মাশরুম আর কাটাকুটি দেখালাম না, একদমই ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, চোখটা এতই কনকন করছে, আমি ক্যামেরার দিকে তাকাতেও পারছি না। যা হোক একটু দেখিয়ে দিলাম, মাশরুমের সবজি করেছি, একটু সর্ষে, একটু পোস্ত, একটু জিরে দিয়ে, যা হোক হয়ে গেছে। আর এখানে ভাতও করে নিয়েছি, ভাত আমি টিফিনে প্যাক করে দিয়েছি, ভাইরা আনতে এসেছিলো, চারদিকে ভাত ভাত হয়ে গেছে, তো খাবার প্যাক হয়ে গেছে। তো রান্না করতে দেরি হয়ে গেছে, ওই জন্য ঝোল ফুটতে ফুটতে আমি দিয়ে দিয়েছি। তো এবারে চলো গ্যাসটা অফ করে দিই, চলো রান্না বান্না কমপ্লিট। তো যদি পারি তো রাত্রের দিকে একটু চোখটা দেখাবো। এখন রাখছি, হ্যাঁ। এখন একটু আগে আমি ওষুধ দিলাম, ড্রপ দিলাম।